সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে একটি ছোট্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। আপডেটটা ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখতে পাচ্ছ, সশস্ত্র সীমা বলে 827 জন কনস্টেবল নিয়োগ করবে। তো এটা সংস্থার নাম দেখো, সশস্ত্র সীমা বল। বিজ্ঞপ্তি নম্বর এখানে এটা দেওয়া আছে। পদের নাম কনস্টেবল নন ডিজি, বিভিন্ন ট্রেডে নেওয়া হবে। তো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 16ই মার্চ। আবেদন শুরু 16ই মার্চ 2026, আবেদন শেষ 14 এপ্রিল 2026। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে 30 দিন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এরপরে দেখো, মোট শূন্যপদ 827টি। তো ট্রেড ভিত্তিক শূন্যপদ, এখানে ট্রেডের নামগুলো দেওয়া আছে। আর শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে। তো এখানে বলছে মাধ্যমিক পাস বা সমমান পাস, কিছু ট্রেডে ITI ডিপ্লোমা অভিজ্ঞতা প্রয়োজন। ড্রাইভার পদের জন্য হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু বাধ্যতামূলক। তো বয়স সীমা দেখো, বেশিরভাগ পদের জন্য 18 থেকে 23, আর ভেটেরিনারি ও ড্রাইভার 18 থেকে 27, কার্পেন্টার 18 থেকে 25, আর সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে। এরপরে দেখো বেতন, যেটা 21,700 থেকে 69,100 টাকা, সাথে অন্যান্য ভাতা পে ম্যাট্রিক্স লেভেল 3 অনুযায়ী। আবেদনের পদ্ধতি দেখো, শুধুমাত্র তোমরা অনলাইনে আবেদন করবে। তো এই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে তোমরা মোড়ে গিয়ে অবশ্যই চেক করো ডেসক্রিপশন বক্সটি। তো সেখানে এক ক্লিকের মাধ্যমে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। তারপরে দেখো, আবেদনের ফি হচ্ছে UR OBC EWS হলে 100 টাকা, আর ST SC মহিলা সমরকর্মী হলে ফি লাগছে না। নির্বাচন হবে কিভাবে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা PET বলা হয়, আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা PST বলা হয়। তো এই দুটো হবে। তারপরে লিখিত পরীক্ষা আছে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা, আর সব ধাপ উত্তীর্ণ হলে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু তৈরি হবে। যোগ্যতা দেখো, পুরুষদের জন্য সাধারণত উচ্চতা 167.5 সেমি, মহিলাদের জন্য 157 সেমি। বুকের মাপ সম্প্রসারণ ট্রেড অনুযায়ী নির্ধারিত হবে। আর গুরুত্বপূর্ণ তথ্য দেখো, একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন কিন্তু করতে পারছো না। অনলাইনে ফর্ম সাবমিট করার পর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ভীষণ কেয়ারফুলি অনলাইনে ফর্ম সাবমিট করবে। একবার সাবমিট হয়ে গেলে মানে এডিট কিন্তু করা যাচ্ছে না। আর মূল নথি যাচাইয়ের সময় দেখাতে হবে, মূল নথি যাচাইয়ের সময় কিন্তু দেখাতে হবে। ভুয়ো তথ্য দিলে আবেদন কিন্তু বাতিল হবে। তো এই ছিল বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেটটি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে, যদি মনে করো যে একটু হলেও হেল্পফুল হয়েছে, তো তোমরা জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের দীর্ঘায়ু কামনা করি, প্রত্যেকে মনের মতো একটি জব পাও। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।